গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় ভিডিওয়ে আপনাদের স্বাগতম। আচ্ছা, আমরা পূর্বে যে টুলসগুলো শিখেছি, আশা করি সবাই সেই টুলসগুলো ট্রাই করেছে এবং টুলসের নামগুলো মনে রেখেছে। যাই হোক, এখন দেখাবো বাকি টুলসগুলোর কাজ। আচ্ছা, এখানে হচ্ছে লাইন টুলস। এই লাইন টুল দিয়ে আপনারা লাইন টুলের আগে আর একটা টুলস পরিচয় করে সেটা হচ্ছে টি টাইপ টুলস। এটার শর্টকাট কি হচ্ছে টি, বা টি হিসেবে এখন ইচ্ছে মতো টাইপ করতে পারবো। আমি টাইপ করি আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি টাইপ করছি, লেখাগুলো খুব ছোট। যে কোনো কাজ করতে গেলে আমরা সিলেকশন টুলস ইউজ করি এবং সিলেকশন টুলসের সুবিধা হচ্ছে আপনি যে কাজটি করলেন সেটাকে সিলেক্ট করা। আচ্ছা, আমরা যেহেতু এটাকে খুব ছোট আকারে দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা বড় আকারে দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাবো, এখানে টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে আসে, এখানে আপনারা ফন্ট নিচে করলে এনি ফন্ট ইউজ করতে পারেন, যে কোনো ফন্ট ইউজ করতে পারেন এবং এটাকে বোল্ড করতে গেলে আপনি এখান থেকে বোল্ড করতে হবে এবং এটাকে আরও বড় করতে গেলে বড় করতে হবে আপনার ইচ্ছা মতো বড় করতে হবে। যাই হোক, এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যতটুকু প্রয়োজন ততটুকু বড় করতে হবে। তাহলে আপনি বুঝতে পারলেন টাইপ টুলের কাজ কি। আচ্ছা, টাইপ টুল লাইন টুল। লাইন টুলের একটু কাজ দেখাই, সেটা হচ্ছে আমি এই যে রেক্টেঙ্গলটা নিয়েছি অলরেডি, এই রেক্টেঙ্গলটাকে লাইন টুল দিয়ে আমি ইচ্ছে করলে ডিভাইড করব। এটাকে লাইন টুল দিয়ে আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে কাটতে পারবো। দেখেন, লাইন টুল আমার যতটুকু কাটার প্রয়োজন অতটুকু লাইন টুল চাপার পরে লেফট বাটন ক্লিক করব। আচ্ছা, আমরা যদি সোজা বরাবর কাটতে চাই তাহলে অবশ্যই শিফট ধরে লাইন টুলটাকে টানতে হবে, ছাড়া দেওয়া যাবে না। লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এটাকে ড্র্যাগ করতে পারেন, কখনোই ছাড়া দেওয়া যাবে না। আর বরাবর সোজা করতে গেলে শিফট বাটন চাপতে হবে। যাই হোক, আমি শিফট বাটন ধরে আছি, দেখেন শিফট বাটন ধরে আমি একদম যদি বাঁকা করতে চাই বাঁকা হচ্ছে না, যেদিক বাঁকা করবো বাঁকা হচ্ছে না, বাঁকা হলেও 45 ডিগ্রি বাঁকা হবে বরাবর। যাই হোক, আমি শিফট চেপে এটাকে সিলেক্ট করতেছি। যখন আমরা লাইন টুলের কাজ শেষ হবে তখন মাউস ছেড়ে দেবো আগে, তারপর শিফট বাটন ছেড়ে দেবো। সিলেকশন টুলে সিলেকশন করবো, দুইটাকে সিলেকশন করবো। আচ্ছা, আমি এটাকে ডিভাইডেড করবো। ডিভাইডেড করতে গেলে আপনাকে পাথ ফাইন্ডারের থেকে ডিভাইডেড করতে হবে। যে পাথ ফাইন্ডার, আমি এখানে দেখেন আমার এখানে পাথ ফাইন্ডার ট্যাব আছে। আপনার যদি পাথ ফাইন্ডার ট্যাব না থাকে তাহলে ভিউ থেকে পাথ ফাইন্ডার উইন্ডোজ অপশন থেকে পাথ ফাইন্ডার নিতে পারবেন, অথবা শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 চাপে এই পাথ ফাইন্ডার অপশনটি নিতে পারেন। এই পাথ ফাইন্ডারের বেশ কিছু টুলসের ব্যবহার শিখেছি, সেটা হচ্ছে দেখতে পাবেন এখানে ইউনিট টুল, এটার ব্যবহার আমি পরে দেখাবো ধীরে ধীরে। আপনারা পারলে এখান থেকে ক্লিক করে কাজ করতে পারেন। এই পাথ ফাইন্ডার দেখেন নিচে এখানে ডিভাইডেড, আমরা কোনো একটা কিছু কাটতে চাইলে লাইভ সেগমেন্ট টুলও কাটতে পারি এবং অন্য অন্য পদ্ধতিতেও কাটা যায়। যার কারণে লাইভ সেগমেন্ট টুল যদি সিলেক্ট করছি আমি এখানে ডিভাইড করে নেব। ডিভাইড করতে গেলে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইডেড চাপ দিতে হবে। দেখেন আমার ডিভাইডেড
গেছে। এখন এই যে আমি যে কাটলাম, এটাকে ডিসাইড করতে গেলে বা ভাগ করতে, পৃথক করতে গেলে আমাকে রাইট বাটন ক্লিক করে দেখেন আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। আমি ইচ্ছে করলে এবং এটাকে ব্যাস যতটুকু প্রয়োজন, আমার যতটুকু প্রয়োজন বা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু লাইন সেটিং করুন যে পাথফাইন্ডারকে ডিপেন্ড করে কাটতে পারেন। রেক্টেঙ্গল দেখলাম, লাইন টুল দেখলাম, পেন ব্রাশ টুল, এটা তেমন কাজ প্রয়োজন পড়ে না, যেটা আপনার থাকে, এটা যেটা না মানে যেটা না করলেই নয় সে টুলসগুলো আমরা কাজ করবো এবং ধীরে ধীরে বাকি টুলসগুলো শিখব। এখন আমার যে টুলসটা শিখব সেটা ছিল রোটেট টুল। আপনি রোটেট করতে চাইলে এবং যেখান থেকে রোটেট করবেন সেখান থেকে রোটেট চাপে রোটেট করতে পারবেন। যাক আমি সেখানে দেখাচ্ছি, এটা রোটেট চাপার পর আমি এই জায়গা থেকে রোটেট করতে চাই, সমস্যা নাই, আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি এটাকে ড্র্যাগ করব যতটুকু রোটেট করার প্রয়োজন। যদি আমরা শিফট চাপে রোটেট করি, সিলেকশন বাটন দিয়ে রোটেট, শিফটার তো চাপে তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 145 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস। আপনার ইচ্ছা মতো এটাকে রোটেট করতে পারেন। শিফট চাপে যে কোনো কাজ করতে গেলে শিফট চাপে করবেন, তাইলে আপনার কাজগুলো সহজ হবে এবং বরাবর হবে। যদি শিফট সাইডে করেন, দেখেন এখানে আপনি চাইলেও 45 ডিগ্রি করতে পারবেন, কিন্তু খুব কষ্ট হবে। দেখেন 45 ডিগ্রি করে, আর আমি যদি শিফট সাইডের কাজটা করি খুব ইজি ওয়েতে 45 ডিগ্রিতে কাজ করতেছি, -90 ডিগ্রি। শিফট না চাপে করলে আপনি নির্দিষ্ট এরিয়াতে পৌঁছতে খুব কষ্ট হবে। যাই হোক, আমি রোটেট টুলসের ব্যবহারটাও দেখে দিলাম। এখন যে নেক্সট যে টুলটি মানে কাজে লাগে সেটা হচ্ছে আইড্রপার টুলস। আচ্ছা, আমার এই যে শেপটা আছে, এই শেপটার কালার হচ্ছে গ্রিন, সরি ব্লু। আমি এইটাকে যদি এই কালারটা এটা সেটা দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আইড্রপার অথবা আপনি যেটা সিলেক্ট করবেন শুধু সেটা সিলেক্ট করে যদি অন্য একটা কালার সেটাতে ইউজ করতে চান, তাহলে আপনি আইড্রপার চাপতে পারেন। সেটা সিলেকশন করে আইড্রপার, আমার এই কালারের প্রয়োজন, আইড্রপার দেখেন এই কালার আছে। আর ব্ল্যাক কালারের প্রয়োজন, এই দেখেন ব্ল্যাক কালার আছে। যাই হোক, আমি আইড্রপারের কাজটা দেখে দিলাম। আপনি যদি ধীরে ধীরেভাবে এই ডিজাইনটা শিখতে পারেন এবং সব টুলস ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি অনেক ধরনের আর্ন করতে পারেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি যদি যেভাবে আপনাদেরকে এগুলো পরিচয় করে দিচ্ছি, আপনি যদি একটু মনোযোগ সহকারে এগুলো দেখেন এবং বুঝেন, তাহলে অবশ্যই আপনার দ্বারা আর্ন করা সম্ভব। আপনি মার্কেট প্লেস করেন, গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা অংশে অবদান রয়েছে। আপনি আপনার বিজনেস কার্ড, আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন এই ইলাস্ট্রেটর দিয়ে। ফটোশপ দিয়ে করা যায়, তবে ইলাস্ট্রেটর সবচেয়ে ইজি ওয়ের মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইনটাকে হাতে রাখতে পারেন। যাই হোক, আমি তাহলে আপনাদের যে কয়টি টুলস এবং যেগুলো ধারণা দিলাম, এগুলো আপনারা বাসায় আপনাদের ট্রাই করবেন এবং যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আমার এই সমস্যা, আমি সলভ করার চেষ্টা করব। যদি
নিজেই এটাকে এর দ্বারা ট্রাই করতে পারেন। নেক্সট টাইমে আমি আপনাদের আরও মানে অনেক ধরনের ডিজাইন শেখাবো, যারা টুলস। এখন আমি আপনাদের শুধু টুলসগুলো প্রাথমিক পর্যায়ে যেগুলো দেখেছি, আমি যে এই পাশে যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি উইন্ডোজ থেকে নিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব করলে সকল প্রকারের নতুন ভিডিও আপলোড করলে আপনি এদের অ্যালার্ট পাবেন। আর আমার এই ভিডিও